বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ৫ জন কর্মকর্তাকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটনের আত্মসাৎ করা সারের সন্ধানে তাদের ডাকা হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ২০২১-২২ অর্থ বছরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩,৯৩,০০০ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। অভিযোগ ওঠে, এই সারের মধ্যে ৭১,৮০১ টন সার আত্মসাৎ করেছে সাবেক এমপি পটনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। ঘটনার সত্যতা পেয়ে ৫ মাস আগে কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। উপপরিচালক রফিকুজ্জামানের করা সেই মামলায় এখন জড়িয়ে যাচ্ছেন অনেকেই। এবারে ঘটনার পেছনে আরও কে রয়েছেন তার খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিএডিসির ৫ কর্মকর্তাকে। দুদকের মুখোমুখি হওয়া ৫ জন হলেন বিএডিসির বীজ ও উদ্যান উইংয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, সার ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ, ক্ষুদ্র সেচের উপপ্রধান প্রকৌশলী বদিউল আলম, অর্থ বিভাগের ব্যবস্থাপক হাসান ইমাম এবং যুগ্ম হিসাব নিয়ন্ত্রক শহীদুল্লাহ আহমেদ। ঘটনার অনুসন্ধান দলের প্রধান জানালেন, প্রকৃত বিষয়ের খোঁজ করছে দুদক। প্রাথমিক ইনকোয়ারি চলছে, একই ধরনের ঘটনা আমরা দেখছি। ওনার সাথে এই বিষয়টা কথা বললে ভালো হবে, আপনি ওনার সাথে কথা বলেন। এটা কি তদন্ত পর্যায়ে এখন চলছে? না, প্রাথমিক অনুসন্ধান চলছে আর কি। এটা পটনের সার আত্মসাৎ তো একটা মামলা হচ্ছে, এটা কি সেই অনুসন্ধান নাকি? এটা আলাদা আর একটা বিএডিসির, এটাও আগেরটা বিসিআইসির, এটা হচ্ছে বিএডিসির আর কি। আচ্ছা, এটা কি পটনের সঙ্গে সংশ্লিষ্ট? ইয়েস, এটাও পটনের, এই একই উনি অভিযুক্ত ব্যক্তি একই পটন। মানে আপনার কি তার সার এরা নিয়েছে কিনা, এর সম্পৃক্ত কিনা সেটা খুঁজছেন? জি জি। নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটন কয়েক লাখ মেট্রিক টন সার আত্মসাৎ করেছেন, যেই সারগুলো ন্যায্য মূল্যে সরকারের কৃষকের মাঝে বিতরণ করার কথা ছিল। এ বিষয়ে অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন গত নভেম্বরে একটি মামলা করেছে। দুদক এখন খতিয়ে দেখছে এই সার আত্মসাতের পিছনে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে কিনা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।